বর্তমান পরিস্থিতিতে যদি পড়াশোনার সঙ্গে একটু বাস্তব চিন্তা না রাখো, তাহলে আগামী দিনে তোমায় কিন্তু ভীষণ বড় বিপদে পড়তে হবে। তাই আজকের ভিডিওটা আমি তোমাদের প্রত্যেককে অনুরোধ করব, একটু ধৈর্য ধরে কাজের ভিডিওটা, জীবন গড়ার ভিডিওটা একটু শুনে নাও। তোমরা প্রত্যেকেই আমার কাছে অত্যন্ত প্রিয়, তোমাদের ভবিষ্যৎ আমার কাছে অত্যন্ত দামি। তাই তোমাদের উচ্চ মাধ্যমিক পর্যন্ত যেমন আমি তোমাদের পাশে ছিলাম, আগামীতেও আমি তোমাদের পাশে থাকবো। তাই তোমরা প্রত্যেকে আজকের কথাটা শোনো, যারা ভাবছো যে কলেজ করার পাশাপাশি তুমি চাকরির জন্য প্রস্তুতি নেবে এবং তোমার মনে প্রশ্ন এসছে যে নেওয়াটা কি ঠিক হবে। যদি আমি মেজর সাবজেক্ট নিয়ে অর্থাৎ অনার্স সাবজেক্ট নিয়ে পড়াশুনো করি, তাহলে কি আমি টানতে পারবো? আচ্ছা, যদি মাইনর নিই তাহলে তো নিশ্চয়ই চাকরির জন্য পড়তে পারবো, কিন্তু কিভাবে আমি প্রস্তুতি নেব বা টাইমটাকে আমি ম্যানেজ করব, সবটাই আজকে বলবো। এবং এই ক্ষেত্রে তুমি বিভিন্ন জনের কাছ থেকে শুনেছো, তুমি যেই স্যারদের কাছে পড়তে তাদের কাছ থেকে শুনেছো, সেই মাস্টারমশাইগুলো যন্ত্রণায় তোমায় যে সিদ্ধান্ত দেয়, সেই সিদ্ধান্ত শুনলে তোমার হয়তো ভয় লাগে, কিন্তু তারা বাস্তবটা বলেন। সেটা তোমার সঙ্গে মতের অমিল হতেই পারে, সবাই সঠিক সিদ্ধান্ত নাও বা দিতে পারে। এবং তুমি যখন বিভিন্ন লোকের কাছ থেকে শুনছো, তুমি কিন্তু কনফিউজড, তুমি কি করবে। তাই দেখো, খুব সহজে আমি তোমাদেরকে আজকে বলে রাখি, কলেজে দুটো স্ট্রিমে পড়াশুনো হয়। আমি তো অবশ্যই বলবো যে মেজর মাইনর কলেজে পরীক্ষা পদ্ধতি, তোমরা কি কি কলেজে উঠে ফেস করতে চলেছো, হিডেন কিছু ফ্যাক্ট, আমি সবটাই বলবো। তবে এটা আগে শুনে নাও যে কলেজে দুটো স্ট্রিম মানে দুটো উপায়ে পড়াশোনা হয়, একটা মেজর একটা মাইনর। আচ্ছা, মেজরে অনার্স সাবজেক্ট অর্থাৎ একটা বিষয়ের উপরে স্পেশালাইজ কিছু করা হয় এবং ওইখানে প্রায় 21-22টা পেপার পরীক্ষা দিতে হবে, অর্থাৎ চাপটা তুলনামূলক বেশি, কিন্তু মাইনর পেপারে চাপটা কম। অনার্স নিয়ে সেইভাবে কিন্তু তুমি চাকরির জন্য যদি তোমার মন বলে তুমি লড়াই করতে চাও, তুমি ফিল্ডে নেমে গেলে চাকরির প্রস্তুতির জন্য, তুমি কিন্তু সত্য কথা বলতে গেলে তুমি একুলো মেনটেন করতে পারবে না, তোমার দু নৌকায় পা দিলে তুমি কিন্তু ডুবে মরবে। অনার্স পেপার নিয়ে তুমি অনার্সটা নিয়েছই, তুমি ভবিষ্যতে উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে অন্য লাইনে যাবে। এক্ষেত্রে আমি তোমাদেরকে একদম হতাশ হতে বলবো না, তুমি অনার্স পেপার নিয়ে পড়ো। তবে অনার্স পেপার নিয়ে পড়বার সময় তুমি আরেকটু ম্যাচিওর হবে, তোমার ব্রেন আরো ম্যাচিওর হবে, তুমি অনেক বেশি পড়তে শিখে যাবে, তুমি অনেকটা সময় দিতে শিখবে, তোমার মধ্যে পার্সিভিয়ারেন্স অর্থাৎ অধ্যাবসায় আসবে, যেটা পরবর্তীকালে চাকরির পরীক্ষার প্রস্তুতিতে অনার্স পেপার কমপ্লিট করার পর যদি সিচুয়েশন খারাপ হয়ও, অর্থাৎ স্কুল শিক্ষা নিয়োগ বা কলেজ শিক্ষক নিয়োগ ইত্যাদি নিয়োগ যদি ঠিকঠাক না হয়ও, তুমি যদি মনে করো যে আমি এবার চাকরির পরীক্ষায় নামবো, খুব একটা ক্ষতি তোমার কিন্তু হবে না। তুমি চাইলে একটু অঙ্কটা শিখে রাখতে পারো, চাইলে একটুখানি রোজ পেপার পড়ার অভ্যাস করতে পারো, তোমার জেনারেল নলেজ গুলো বা কারেন্ট অ্যাফেয়ার্স গুলো একটু ঠিকঠাক হতে পারে, কিন্তু ডেডিকেটেড পড়াশোনা তুমি কিন্তু অনার্স পেপার নিলে করতে পারবে না। তুমি আপ টু ডেট থাকতে পারো উইথ লট অফ ইনফরমেশন হ্যাপেনিং অ্যারাউন্ড ইউ, এখানে এত প্রেশার তোমার হাতে সেই যথেচ্ছ সময় তুমি পাবে না। যদি মাইনর পেপার নাও, যদি তোমার লক্ষ্য থাকে আমি অতি শীঘ্রই সরকারি চাকরি পেতে চাই, তাহলে ডেফিনেটলি আমি মাইনর পেপার নেব। আমার কলেজ এডুকেশনটা, আমার উচ্চ শিক্ষা, আমার সার্টিফিকেট অর্থাৎ গ্র্যাজুয়েশন সার্টিফিকেট আমার প্রয়োজন আছে, কারণ আগামী দিনে আমি যাই চাকরি পাই না কেন প্রমোশনাল পরীক্ষা আমি দেবো, আমি ইত্যাদি ভাবনা চিন্তাই করে আমি কিন্তু মাইনরটাই নেব। এবং মাইনর নিয়ে আমি ডে 1 থেকে, অনেকে উচ্চ মাধ্যমিক দেওয়ার পরে কিছুদিন পর থেকেই চাকরির পরীক্ষার জন্য ডেডিকেটেড কোর্স কিন্তু তারা করছে। তারা অনেকেই আছে যে তারা নির্দিষ্ট একটা ফিল্ড বেছে নিয়েছে, যে আমার হাইট আছে, আমি ভালো দৌড়তে পারি, আমার ফিজিক্যাল ক্যাপাবিলিটি ভালো, আমি ডেফিনেটলি ডিফেন্স সেকশনে যাব, অর্থাৎ আমি আর্মি, পুলিশ, বিএসএফ ইত্যাদি, আর্ট বাহিনী, এসএসসি, জিডি বিভিন্ন পরীক্ষা সেখানে যাব। এবং সেই পরীক্ষা সম্পর্কিত যাবতীয় তথ্য তুমি আজকাল ইউটিউবের যুগে বা ইন্টারনেটের যুগে জানতে তোমার জাস্ট আ ক্লিক আওয়ে, তুমি এক ক্লিকেই জানতে পেরে যাবে, কাউকে জিজ্ঞাসা করবারও প্রয়োজন নেই।
সুতরাং তোমার স্ট্রেংথটা তোমার বুঝতে হবে। পাশের বাড়ির দাদা ওই আইটিআই কোর্স করেছে বলে আমিও আইটিআই কোর্স করে এগোবো, এমনটা কিন্তু করো না। পাশের বাড়ির দিদি নার্সিং করেছে বেঙ্গালোর থেকে, অমুক জায়গা থেকে, আমিও করব, আমিও তার পিছন পিছন ছুটছি, এমনটা করো না। তোমার কোন কাজে ইন্টারেস্ট আছে, নার্সিং পাশ করবার পরেও ওই মেয়েটি বা ওই ছেলেটির কাজ কি সেটা কি তুমি জানো? সেই কাজটি তুমি করতে পারবে? সেই অবস্থাকে টলারেট করতে পারবে? জেনে বুঝে কাজ এগোবে। কারণ ভারতবর্ষে অনেকেই আছে তার প্রফেশন নিয়ে সন্তুষ্ট না, কারণ যখন সে কাজ চায় সে যে কোনো উপায় যে কোনো একটি কাজ পেলেই সন্তুষ্ট হয়ে যায়, কিন্তু কাজটা করতে গিয়ে 2 বছর 3 বছর যখন ও সাকসেসটা এনজয় করা শেষ হয়ে যায়, পয়েন্টস টু বি নোটেড, তখন কিন্তু ওর নিজের কাজটা নিজের যোগ্যতা অনুযায়ী বলে মনে হয় না, তখন কিন্তু তার আর ভালো লাগে না। তাই বারবার বলছি, যারা মাইনর নিচ্ছ, তুমি তোমার স্ট্রেংথ, তোমার ভালো লাগা কোন কাজ, এগুলো কিন্তু খেয়াল রাখবে। আর যখন স্বপ্ন দেখছোই, পরিশ্রম করছো, বড়টা দেখো, বড় স্বপ্ন দেখো, বড় রকম ভাবে পরিশ্রম করো। দেখবে তুমি তোমার লক্ষ্য যদি বড় রাখতে পারো, তাহলে তোমার প্রস্তুতিও দ্বিগুণ হবে, তুমি অনেক ছোট ছোট পরীক্ষা এমনিতেই পাশ করে যাবে। কোথায় পড়বে? কলেজে যখন তুমি মাইনর নিয়ে পড়ছো, তুমি বেশি দূরে দূরে পড়তে যাবে না, প্রেফার করবে অনলাইন পড়বার জন্য। আমি মনে করি অনলাইন পড়বে। যেমন আমাদের যারা চাকরি পরীক্ষা দিচ্ছে, তারা বেসিক ইংরেজি গ্রামার, বেসিক টু অ্যাডভান্সের জন্য আমাদের ইংরেজি কোর্স, আমাদের যে গ্রামার কোর্স আছে, তারা ওইটুকুনি ক্লিয়ার করে যায়। বিভিন্ন পরীক্ষায় ওর বাইরে কিছু আসে না। এবং যারা যারা মনে করে যে না, আমার ইংরেজিটা আরেকটু ভালো করে শিখতে হবে, ইংরেজি বলাটাকেও আমার রপ্ত করতে হবে, তারা আমাদের অজয় স্যারের স্পোকেন ইংলিশ কোর্সে অলরেডি ভর্তি হয়ে আছে, বা তোমরা চাইলেও ভর্তি হতে পারো। তুমি খুব বেশি দূরে পড়তে যাবে না, তুমি বাড়ির আশেপাশে ডেডিকেটেড টিচার নেবে ম্যাথসের জন্য, জিকে এর জন্য, বা জিআই করাবেন যিনি ভালো ইংরেজি গ্রামার করাতে পারেন, তিনি পড়ান ভালো। না হলে আমাদের কোর্স রয়েছে, তুমি পড়বে। যদি কোথাও তোমার আশেপাশে সমস্ত সাবজেক্টকে বিভিন্ন টিচার দিয়ে একটা কম্বাইন্ড কোচিং সেন্টার আছে, সেখানে তুমি পড়লে, এবং তুমি অবশ্যই ইউটিউবে কিছু ইম্পর্টেন্ট চ্যানেল ফলো করে রাখলে, এবং কিছু কোর্সও তুমি নিয়ে রাখতে পারো। সব সময় মাথায় রাখবে, ফ্রিতে কোনো কিছু পাওয়ার আশা করবে না। ফ্রি মানেই ঘুরিয়ে তোমায় বাঁশ দেওয়া। ঠিক আছে? কি করে টাইম ম্যানেজ করবে? আমি কলেজে পড়ছি, আমার কলেজে গিয়ে হইহুল্লোড় করার সময় নেই। এখন আমার এই 3টে বছর আমাকে নিজেকে তৈরি করতে হবে। আই হ্যাভ টু স্যাক্রিফাইস আ লট ইন মাই লাইফ টু গেট মাই ডিজায়ার্ড সাকসেস। আমাকে আমার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে হবে। তাই স্যাক্রিফাইস এখানে প্রথম ক্রাইটেরিয়া, স্যাক্রিফাইস করতে হবে। তুমি যেই তোমার প্রিয়তমাকে কথা দিয়েছিলে যে তুই চিন্তা করিস না, তোর জীবন আমি হাতটা ধরবো, তোর হাতটা শেষ মুহূর্তে আমি ধরবো, সে কথা দেওয়াটা সহজ ছিল, কিন্তু সে হাতটা ধরা কতটা কর্তব্য পরায়ণ, সে হাতটা ধরতে গেলে কতটা স্যাক্রিফাইস করতে হয়, সে নিজেও বুঝবে না, তোমাকেই বুঝতে হবে। তাই পড়াশুনো করো, কলেজের সঙ্গে চাকরির পড়াশুনোটাকে সাইমultaneously, অর্থাৎ এক সুতোয় বেঁধে নিয়ে এগিয়ে চলো। দেখবে তোমার সফলতা থেকে কেউ আটকাতে পারবে না। নেভার সে এনিথিং নেগেটিভ এগেনস্ট ইউ। তোমার বিরুদ্ধে কখনো একটি কথাও নেগেটিভ বলবে না, তাহলেই নেগেটিভ হবে। তুমি পারবে, এটা আত্মবিশ্বাস রাখো। কি লড়াই করছো, তুমি ছাড়া আর কেউ জানবে না। লোকে বাজে বলছে, লোকে দুটো কথা বলছে, শুনে যাবে, জবাব দেবে না। তোমার সফলতাই তাদের সব থেকে বড় জবাব, তা মাথায় রেখো। খুব ভালো থেকো। তোমাদের জন্য আগামীতে আরো অনেক ভিডিওস আসছে।